যে শ্বসন প্রক্রিয়াতে 4টা ধাপ আছে। তো শ্বসন প্রক্রিয়া যেহেতু ধাপ আছে 4টা, এখানে 2 দিনে এটা পড়ে ফেলো। তার মানে কি 2 দিনে খালি ওইটুকু না পড়া নিব, এটা তো হবে না, সেটা না। শ্বসন প্রক্রিয়ার ধাপের 2 দিন নিলে ওই 2 দিনের সাথে তোমাকে ওই যে অন্য অংশগুলো, অর্থাৎ সহজ কিছু অংশ সমন্বয় করে নেওয়া লাগবে। তাহলে দেখবা এটা তোমার আয়ত্তযোগ্য হবে এবং এটি সহজেই তুমি করতে পারবে। আর আরেকটি হলো সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা সহজ আছে, কিন্তু অন্ধকার পর্যায় অংশটা একটু কঠিন। তো ওটাতে মোটামুটি আর একদিন সময় দিলেই হবে। মোট মিলে তুমি 3 দিন ভাগ করে নে পড়ো, দেখো ইনশাল্লাহ খুব সহজে মনে থাকবে এবং সহজ হয়ে যাবে পড়াটা। কিন্তু একই দিনে যদি কঠিন পড়াগুলো নিয়ে ফেলো, এটা মনে রাখাও কঠিন এবং বাস্তবতা হলো এটি মনেও থাকবে না খুব ভালো। আর এই পড়াটা পড়ার সময় তুমি আহ, একটু কঠিন শব্দগুলো আলাদা করে লিখে নিবা। লিখে নিয়ে ওই শব্দগুলো আগে আয়ত্ত জি স্যার। করবে। তো ওই শব্দগুলো আয়ত্ত করলে সুবিধাটা কি হবে? সুবিধা হবে হলো যে পরে যখন তুমি রিডিং আকারেও যদি পড়ো, দেখবা সহজে মনে থাকিচ্ছে। কারণ কঠিন সব, আমাদের ব্রেনের একটা ধর্ম আছে, একই সময়ে সে দুটি কাজ ঠিক মতো করে না। একটা হলো ফ্যাক্ট মানে ঘটনা, আরেকটি হলো ওই কঠিন শব্দ। তো কঠিন শব্দগুলোর মানে মূল সমস্যাটা হলো ওটা আহ ঘটনা হয়তো মনে রাখে, বাট কঠিন শব্দটা মনে না থাকায় পড়াটা আর মন থাকে না। সেক্ষেত্রে তোমার প্রথম কাজটা হবে যে কঠিন শব্দ, তুমি যে অংশটা আজকে পড়বা, সাপোজ আজকে সালোক সংশ্লেষণ অংশটাই আমি দিচ্ছি, এর আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় পুরোটা মিলেই দিচ্ছি। অন্ধকার পর্যায়টাই তোমার একটু মূল টার্গেট থাকবে, আলোক পর্যায় ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে। তো সেখানে কঠিন শব্দ তুমি হয়তো খুঁজে পেলে 5টা। এই 5টা শব্দ আলাদা করে লিখে নিয়ে ওইটা যে ছোট ছোটতে যে নামতা মুখস্থ করতে বা ছড়া মুখস্থ করতে, ঠিক ওই রকম করে ওই কঠিন শব্দগুলো বারবার বার। ওই নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে তুমি। আছে নেটওয়ার্ক আসছে আর কি, ওই পরে একটু থাকি গিয়ে কি বানা হয়েছিল সমস্যা বুঝছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে হবে।
জীবনী শক্তি বা জৈব মুদ্রা হলো ওই বিষয়টি যেটা কোনো জীবকে প্রতি মুহূর্তে তার দেহকে সচল অবস্থায় রাখে, আহ তার জীবন নির্বাহ করতে সাহায্য করে। আমাদের দেহটা যেহেতু একটা যন্ত্রের মতো, সুতরাং সেই যন্ত্রকে সচল রাখার জন্য তার প্রয়োজনীয় শক্তি উপকরণ প্রয়োজন হয়। এই শক্তি উপকরণ এটি সাধারণত শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয়, এটি সেখান থেকে শক্তি গ্রহণ করে এবং এই এটিপি মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত হয়। শ্বসন ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হওয়া শক্তি যখন এটি স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে যায়, তখন নানাবিধ ফাংশনাল যে বিষয়গুলো আছে, বিশেষ করে প্রাণীর ক্ষেত্রে পেশি সংকোচন, প্রসারণ, ইন্দ্রিয় অনুভূতি, আরো অনেকগুলো স্বাভাবিক কার্যের মধ্য দিয়ে এই এটিপি গুলো খরচ হয়। আর উদ্ভিদ কি করে? উদ্ভিদ তার স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য সেই এটিপি খরচ করে। এই জন্য এগুলোকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। আমাদের এইরকম প্রক্রিয়ার ফার্স্ট যে ধাপটি আছে সেটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়াতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানিকে ব্যবহার করে কার্বোহাইড্রেট নামক পদার্থ, বিশেষ করে গ্লুকোজ তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে, এই পুরো প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ক্রিয়া এটি পৃথিবীর মধ্যে একমাত্র সরল একটি খাদ্য উৎপাদনের বিক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদকুল তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করে এবং এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত প্রাণীকুলকে এর মাধ্যমে খাবার যোগানোর যে প্রচেষ্টা সেটি সে অব্যাহত রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্য আলোক আসে কিভাবে উদ্ভিদের সাথে যুক্ত হচ্ছে এবং সেটি তো এই যে পাতার অংশ কিভাবে সেই সূর্যালোকের শক্তিকে নিচ্ছে, তারপরে তার ভিতরে থাকা পানির অংশকে ভেঙে ফেলছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি হচ্ছে। স্যার কথা কথা কেটে কেটে যাচ্ছে ছিল কথা কেটে যাচ্ছে।